আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে বস্ত্র অধিদপ্তর থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পাট অধিদপ্তর, পাট ও বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু তারা এখানে প্রকাশিত করেছেন। এটি মূলত কিন্তু একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পূর্বে একবার প্রকাশিত করা হয়েছিল। এখানে কিন্তু তারা 13 থেকে 16তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে কিন্তু তারা আবেদনপত্র আহ্বান করেছেন। তাদের এখানে যে দেয়া অ্যাড্রেস রয়েছে dotr.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। এর বাইরে কিন্তু বা অন্য ওয়েবসাইট মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। কম্পিউটার অপারেটর পদে কিন্তু তারা এখানে মূলত 6 জন লোক নেবেন। স্থায়ী পদ 2টি এবং অস্থায়ী পদ হিসেবে তারা এখানে 4টি পদ রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে আপনাকে স্নাতক সমমান আপনাকে কমপ্লিট করতে হবে। পাশাপাশি কিন্তু আপনাকে কম্পিউটার মুদ্রাক্ষরিকে বাংলাতে 20 শব্দ, 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দের গতিসম্পন্ন হতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টও কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার অপারেটর হিসেবে কিন্তু তারা সবসময় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট নিয়ে থাকেন। দ্বিতীয় পদ হলো উচ্চমান সহকারী। উক্ত পদে কিন্তু তারা এখানে কিন্তু 9 জন লোক নেবেন। স্থায়ী পদ হলো 1টি এবং অস্থায়ী পদ কিন্তু 8টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং আপনাকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলাতে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ টাইপ করার মতো কিন্তু আপনার যোগ্যতা থাকতে হবে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে তারা এখানে 5 জন লোক নেবেন। 5টি পদের ভিতরে 1টি স্থায়ী পদ ও 4টি অস্থায়ী পদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ গ্রান্থবিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাস বা গ্রান্থবিজ্ঞানে ডিপ্লোমা করা যারা আছেন তারাই কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে তারা এখানে 20 জন লোক নেবেন এবং 20টি পদই কিন্তু এখানে স্থায়ী পদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে আপনাকে এবং কম্পিউটার ব্যবহারে প্রতি মিনিটে বাংলাতে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ টাইপ করার মতো কিন্তু আপনার যোগ্যতা থাকতে হবে। হিসাব সহকারী কাম ক্যাশিয়ার উক্ত পদে তারা এখানে মূলত 2 জন লোক নেবেন। এটি মূলত কিন্তু দুটি পদ স্থায়ী পদ। হিসাব সহকারী কাম ক্যাশিয়ার এটি মূলত গ্রেড 16 এর কিন্তু একটি জব। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বয়সসীমা তারা 18 থেকে 32 বছর নির্ধারণ করেছেন। 18 থেকে 32 বছর বয়সের ভিতর আপনারা যারা আছেন আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এর বাইরে যারা আছেন আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক বা আপনারা যারা আবেদন করেছেন তাদের কিন্তু এখন আর আবেদন করার কোনো প্রয়োজন নেই। এবং আপনারা যারা এখনও আবেদন করেননি, আপনারা যদি এখন আবেদন করতে চান তবে তাদের দেয়া যে ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে dotr.teletalk.com.bd, এই ওয়েবসাইটের লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং আপনারা যারা আবেদন করবেন আপনাদের কিন্তু 16/8/2026 তারিখ থেকে আবেদন শুরু হবে। অতএব 16 তারিখ থেকে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় কিন্তু হলো 6/9/2026 তারিখ। অতএব 6/9/2026 তারিখের ভিতরে কিন্তু আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে। যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তিটি পূর্বে একবার প্রকাশিত হয়েছিল তাই কিন্তু বর্তমানে আবেদনের কিন্তু সময়সীমা খুবই কম। অতএব নতুন করে আপনারা যারা আবেদন করতে চান আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি আবেদন করবেন। আবেদনের কিন্তু সময় কিন্তু একেবারে খুবই কম। এখানে আপনারা যারা আবেদন করতে চান এখানে আবেদন করার জন্য আপনার কিন্তু মাত্র 112 টাকা কিন্তু প্রয়োজন হবে। 112 টাকার মাধ্যমে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। যেহেতু এখানে কিন্তু 16তম গ্রেডের নিচে কোনো পদই কিন্তু এখানে নেই। সর্বনিম্ন কিন্তু 16তম গ্রেড। অতএব 13 থেকে 16তম গ্রেড উক্ত পদে আবেদন করার জন্য কিন্তু আপনার 112 টাকা প্রয়োজন হবে। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।